বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উপলক্ষে আমি পানিসারায় ফুল কিনতে আসছি আমার বান্ধবী এবং আমার প্রিয়জনদের ফুল দেওয়ার জন্য। আমরা যে গদখালির ফুল চাষিগুলো আছি, আপনারা আসলে জানেন যে চাষি কিন্তু মানে আশাই চাষাব আছে। আমরা এই ফুলের জগতে যতদিন ধরে আছি, বাপ চাষাদের দেখে গেছি, আমরাও আছি। তবে আমাদের প্রকৃতির উপরে নির্ভর করতে হয়। আমাদের প্রত্যেক বছর পয়লা বৈশাখ, ঈদ এবং পূজা পার্বণের যে অনুষ্ঠানগুলো আছে, এই অনুষ্ঠানগুলোর উপরে ভিত্তি করে আমরা কিন্তু ফুল উৎপাদন করে থাকি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আপনারা জানেন যে কয়েকদিন আগে কিন্তু বেশ একটা বর্ষা হয়ে গেছে। এখানে আমাদের চাষি পর্যায়ে বেশ একটু মানে ফুলে একটু লস হয়ে গেছে, দাগ এসে গেছে। তবে আবার আমরা ভালো করে ট্রিটমেন্ট করে সুন্দর করে আগুয়ে যাচ্ছি যেন আমরা ফুলের দামটা ভালো পাই। আর ফুলের দাম যে বিষয়টা, সেটা হচ্ছে দেখেন কোয়ালিটি, কোয়ান্টিটি এবং এর ভ্যারাইটির উপরে নির্ভর করে আমাদের ফুলের দামটা। আর ফুল তো হচ্ছে আপনার দৃষ্টিনন্দন। আমরা চাষি হিসেবে এই জিনিসটা প্রায় মানুষের কাছ থেকে পেয়ে থাকি যে পৃথিবীতে একটা জিনিসই মাত্র আছে, যেটা হচ্ছে দেখলে মানে মন উতাল হয়ে যায়। যা দেখবেন আপনি সে জিনিসগুলো কিন্তু আর মানে সে যাই হোক না কেন দেখতে ভালো লাগে না, কিন্তু ফুল দেখলেই ভালো লাগে, সে যে কোনো মানুষ হোক না কেন। এই সব কিছু মিলাই আমরা গদখালি চাষিরা এই আশা নিয়েই এখন বেঁচে আছি আর কি। আমাদের দেখেন পয়লা বৈশাখ কেন্দ্র করে আমাদের ফুলের বাজার খুবই ভালো এবং চাষিরাও খুব স্বাচ্ছন্দ্যে ফুল বিক্রি করতেছে, কারণ প্রতিটা ফুলের দামই তুলনামূলকভাবে অনেক বেশি, যার কারণে চাষিরা আসলে অনেক খুশি। এবং আমাদের পয়লা বৈশাখ থেকে এবং আগামী পয়লা বৈশাখ আমাদের বছর কেন্দ্রিক আমাদের একটা হিসাব করায় আসলে যে আমাদের এই বছরের টার্গেটটা কি। আমাদের এই বছরের টার্গেট 100 কোটি টাকার উপরেই ছিল কিছুটা। ইনশাল্লাহ আমাদের টার্গেট সফল হবে, পূরণ হবে আশাবাদ আমরা। যেহেতু রাজনৈতিক একটা অস্থিতিশীল ছিল দেশে, নির্বাচন, তারপরে রোজা, সব মিলাই আমরা একটু টেনশনে থাকলেও চাষিরাও টেনশনে ছিল যে দাম আমরা আমাদের টার্গেট পূরণ হবে কিনা। ইনশাল্লাহ আমাদের এই পয়লা বৈশাখ কেন্দ্র করেও আসলে ফুলের দাম তুলনামূলকভাবে অনেক বেশি, যার কারণে আমাদের টার্গেট ইনশাল্লাহ সফল হবে।